মার্কিন চীন বাণিজ্য যুদ্ধের একটি বড় ইস্যু হলো সয়াবিন। যুক্তরাষ্ট্রের সয়াবিন চীনের প্রধান আমদানি পণ্যগুলোর একটি। তবে সম্প্রতি চীন এ পণ্যের আমদানি প্রায় বন্ধ করে দিয়েছে। সেপ্টেম্বরে দেশটি যুক্তরাষ্ট্র থেকে এক দানাও সয়াবিন আমদানি করেনি, যা বহু বছরের মধ্যে প্রথম। যুক্তরাষ্ট্রের পরিবর্তে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে বিপুল পরিমাণ সয়াবিন কিনছে চীন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নয়া দিগন্তের গ্লোবাল ভিউসে। আপনাদের সাথে আছি আমি সাইমা আক্তার। আজ কথা বলবো যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধ নিয়ে। চীন যুক্তরাষ্ট্রের চাপ কতটুকু সামলে উঠেছে, যেভাবে বাণিজ্য যুদ্ধে জিতে যাচ্ছে চীন। মার্কিন চীন বাণিজ্য যুদ্ধের সমাপ্তির কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধ কমাতে নানা উদ্যোগ নিলেও বেইজিং তাতে খুব একটা সাড়া দিচ্ছে না। বরং সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এই বাণিজ্য যুদ্ধে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে চীনই। সাম্প্রতিক সময় দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়। বৈঠকে ট্রাম্প চীনা পণ্যের উপর আরোপিত শুল্ক 10% পয়েন্ট কমাতে রাজি হয়েছেন। এর বিনিময়ে বেইজিং যুক্তরাষ্ট্রে ফেন্টানিল পাচার দমন করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এখনও চীনা পণ্যের কার্যকর গড় শুল্ক হার 47% রয়ে গেছে। ট্রাম্প প্রশাসনের প্রথম দিকেই শুরু হওয়া এই বাণিজ্য যুদ্ধে চীনের প্রবৃদ্ধি সাময়িকভাবে কমলেও যুক্তরাষ্ট্র বড় কোনো সাফল্য পায়নি। বরং ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুল্ক বাড়ানোর পর চীনের রপ্তানি যুক্তরাষ্ট্রে আরও কমেছে। সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি দাঁড়িয়েছে $34.3 বিলিয়ন, যা গত বছরের তুলনায় 27% কম। তবে চীন এই ঘাটতি পুষিয়ে নিচ্ছে অন্য বাজারে। চলতি বছর দেশটির মোট রপ্তানি বেড়েছে 6.1%, আর শুধু সেপ্টেম্বর মাসেই বেড়েছে 8.3%। এ থেকে বোঝা যায় চীন সফলভাবে রপ্তানির বৈচিত্র্য আনছে এবং আমদানিতেও বিকল্প উৎস খুঁজে নিচ্ছে। যুক্তরাষ্ট্রের বদলে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে চীনা পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। আর্জেন্টিনার সাময়িক রপ্তানি শুল্ক স্থগিতের সুযোগে সেপ্টেম্বর মাসে চীন সেখান থেকে 12 লাখ মেট্রিক টন সয়াবিন আমদানি করে। সয়াবিনের মতো গরুর মাংস আমদানির ক্ষেত্রেও চীন বিকল্প উৎসের দিকে ঝুঁকছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে গরুর মাংস আমদানির চুক্তি নবায়ন না হওয়ায় দেশটি অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনা থেকে গরুর মাংস কেনা বৃদ্ধি করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত চীন যুক্তরাষ্ট্র থেকে $481 মিলিয়ন গরুর মাংস আমদানি করেছে, যা যুক্তরাষ্ট্রের মোট রপ্তানির মাত্র 8%। গত বছরের তুলনায় এটি প্রায় 47% কম। সেপ্টেম্বরে চীন যুক্তরাষ্ট্র থেকে মাত্র $11 মিলিয়ন গরুর মাংস আমদানি করেছে, যেখানে গত বছর একই সময় পরিমাণটি ছিল $110 মিলিয়ন, যা প্রায় 90% পতন। এতে বোঝা যায় বেইজিং কৌশলগতভাবে নতুন সরবরাহ উৎস তৈরি করছে, যাতে যুক্তরাষ্ট্রের চাপ কার্যকর না হয়। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের সাময়িক ছাড় এবং শুল্ক কমানোর পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ক্ষতিপূরণে যথেষ্ট নয়, বরং চীন তার কৌশলগত পরিকল্পনার মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যে নিজের অবস্থান আরও শক্তিশালী করছে। ফলে স্পষ্ট হচ্ছে বাণিজ্য যুদ্ধের এই দীর্ঘ লড়াইয়ের যুক্তরাষ্ট্র যেখানে ক্ষতির মুখে, সেখানে চীন কৌশল, বৈচিত্র্য ও নতুন বাণিজ্য অংশীদারিত্বের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বলা যায় যুদ্ধ চললেও সাফল্য আপাতত চীনের হাতেই। সাইমা আক্তার, নয়া দিগন্ত।